এটা হলো পুতুলবাড়ি, কলকাতার সবথেকে হন্টেড প্লেস। আর এটা হলো রাইটার্স বিল্ডিং, কলকাতার আরও একটি হন্টেড প্লেস। আজকে আমি কলকাতার সবথেকে ভয়ঙ্কর কিছু জায়গায় যাব আর দেখব ভূত আছে কি না। আর লাস্টে যাব কলকাতার মোস্ট হন্টেড প্লেস, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। আর হ্যাঁ গাইস, এই ভিডিওতে আমি তোমাদের ভূত দেখাতে পারি বা নাই পারি, ভিডিও শেষে তোমাদের ভূতের নাচ দেখাবই, কথা দিলাম। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো। আজ আমরা ঘুরে দেখাবো কলকাতার 5টি ভৌতিক স্থান, যেগুলিকে বলা হয় ভয়ঙ্কর, ভৌতিক এবং আত্মাদের আশ্রয়স্থল। তো গাইস, ফার্স্টেই আমরা চলে এসেছি পুতুল বাড়িতে। এটি উত্তর কলকাতার শোভাবাজারে অবস্থিত। এটি হলো পুতুল বাড়ি। এই বাড়িটি 1800 সালে তৈরি হয়। এই বাড়িটির প্রতিটি কোণায় কোণায় ভৌতিক ও রহস্যময় কিছু লুকিয়ে আছে। রাত হলেই পুতুলদের চোখ নড়ে, ছায়া ঘোরে, অদ্ভুত কিছু আওয়াজ শোনা যায়। তো এই পুতুল বাড়ির ভিতরে ভয়ঙ্কর একটা গা ছমছমে ব্যাপার আছে। তো গাইস, তোমরা একবার ভালো করে পুতুল বাড়ির ভিউটা দেখে নাও। তো গাইস, তোমাদেরকে পুতুল বাড়িটা ঘুরে দেখালাম। এবার আমরা চলে যাব কলকাতার নেক্সট হন্টেড প্লেসে। তো গাইস, সেকেন্ডে আমরা চলে এসেছি কলকাতার রাইটার্স বিল্ডিংয়ে। তো রাইটার্স বিল্ডিংয়ে আমি ঢুকবো না, তোমাদেরকে বাইরে থেকে রাইটার্স বিল্ডিংটা দেখাবো আর ভৌতিক কাহিনী বলবো। রাইটার্স বিল্ডিং কলকাতার বুকে এক ঐতিহাসিক প্রশাসনিক ভবন। এই বিল্ডিংয়ের গা ছমছমে রহস্য বহু পুরনো। দিনের ব্যস্ততা শেষে রাতে যেন এক অদৃশ্য ভয় ছড়িয়ে পড়ে এই রাইটার্স বিল্ডিংয়ে। শোনা যায় অজানা পায়ের শব্দ, ফিসফিসে কণ্ঠস্বর আর হঠাৎ দরজা বন্ধ হওয়ার আওয়াজ। কেউ কেউ দাবি করেন পুরানো স্বাধীনতা আন্দোলনের বন্দীদের আত্মারা ঘুরে বেড়ান এই রাইটার্স বিল্ডিংয়ে। তো তোমাদের বাইরে থেকে রাইটার্স বিল্ডিংটা দেখিয়ে দিলাম ও রাইটার্স বিল্ডিংয়ের ভৌতিক কাহিনী শুনিয়ে দিলাম। তোমাদেরকে পুতুল বাড়ি আর রাইটার্স বিল্ডিংটা ঘুরে দেখালাম। এবার চলে যাব পরবর্তী হন্টেড প্লেসে। তো গাইস, থার্ড আমরা চলে এসেছি রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন। এটাকে কলকাতার ভুতুড়ে মেট্রো স্টেশন বলা হয়। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দিনে ব্যস্ততায় ভরা হলেও রাতের নীরবতায় এটি হয়ে ওঠে রহস্যময় ও ভৌতিক। এই স্টেশনে শেষ ট্রেনের পর অনেকেই অদ্ভুত ছায়ামূর্তি দেখতে পায়। এই স্টেশনের লাইট হঠাৎ নিভে যায়, হালকা বাতাসে অদ্ভুত ফিসফাস আওয়াজ শোনা যায়। কেউ যদি পিছন ফিরে তাকায়, দেখা যায় একটা অদ্ভুত ছায়ামূর্তি হঠাৎ বাতাসের সঙ্গে মিলিয়ে যাচ্ছে। সব মিলিয়ে এই স্টেশনটা খুবই রহস্যময় ও ভৌতিক। তোমাদেরকে পুতুলবাড়ি, রাইটার্স বিল্ডিং আর রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশন দেখালাম। এবার চলে যাব নেক্সট হন্টেড প্লেসে। তো গাইস, 4 নম্বরে আমরা চলে এসেছি হাওড়ার মল্লিক ঘাটে। এটাই হলো হাওড়ার মল্লিক ঘাট। হাওড়া মল্লিক ঘাট দিনের আলোয় নৌকা আর ভিড়ে ভরপুর, কিন্তু রাতে নেমে আসে অদ্ভুত নিস্তব্ধতা। শোনা যায় নদীর ধারে অজানা সুর, ফিসফিসে কথাবার্তা। কেউ কেউ বলে ঘাটের জল থেকে ছায়া উঠে এসে নীরবে ডাক দেয়। মাঝে মধ্যে শোনা যায় জলের গর্জন। স্থানীয়রা বলেন ঘাটে রাত কাটানো মানে অজানা বিপদ ডেকে আনা। এবার আমরা চলে যাব কলকাতার নেক্সট হন্টেড প্লেসে। তো গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কলকাতার মোস্ট হন্টেড প্লেস, সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। এটাই হলো সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি। এই সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি প্রতিষ্ঠিত হয় 1767 খ্রিস্টাব্দে। কলকাতার সাউথ পার্ক স্ট্রিট সেমেটারি ইংরেজ শাসনামলের প্রাচীন সমাধিক্ষেত্র।
দিনের আলোয় ইতিহাসের সাক্ষী, কিন্তু রাত নামলেই ছায়ার নীরব রাজত্ব। বলা হয় পুরানো সমাধির পাথরের আড়ালে কারো ফিসফাস শোনা যায়। অদ্ভুত ঠান্ডা বাতাস হঠাৎ গায়ে লেগে যায়। কিছু মানুষ জানান সাদা পোশাকের ছায়ামূর্তি ধীরে ধীরে পাথরের মধ্যে মিলিয়ে যায়। সব মিলিয়ে নিস্তব্ধতায় ভরা, অদ্ভুত ছায়া ঘেরা এই জায়গা খুবই রহস্যময় ও ভয়ঙ্কর ও খুবই ভৌতিক। গাইস, তোমরা একবার সাউথ পার্ক ফ্যামিলির ভিউটা দেখে নাও। তো গাইস, আমি ফাইনালি তোমাদের কলকাতার 5টা ভৌতিক স্থান ঘুরে দেখালাম। আর হ্যাঁ গাইস, তোমাদের আমি ভিডিও শুরুতে কথা দিয়েছিলাম যে তোমাদের ভূতের নাচ দেখাবো। তো তোমরা এখন ভূতের নাচটা দেখে নাও। তো গাইস, ভূতের নাচটা কেমন লাগলো কমেন্ট করে জানিও। তো ফাইনালি গাইস, আমি তোমাদের 5টা ভৌতিক স্থান ঘুরিয়ে দেখালাম। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবে, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে।